নমস্কার, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি প্রকৃতি নিনাজ আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। সবার সারাটা দিন খুব ভালো কাটুক। তো এক কাপ চায়ের সাথে আমার সকালটা শুরু হলো। আমার বন্ধুদের নিশ্চয়ই চা খাওয়া হয়ে গেছে, আর সাথে সাথে একটু ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। আর যা রুটিটা করছে, একটু আলু ভাজা হচ্ছে সবার জন্য, কারণ খেয়ে দিয়ে আবার শুরু করতে হবে রান্না। সবাইকে সকাল সকাল ব্রেকফাস্ট দিয়ে আমি চলে এলাম। তো প্রকৃতির রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার বন্ধুদের কি রান্না বান্না হয়ে গেছে? আমার তো রোজই দেরি হয়, আজকেও দেরি। আমি সবে রান্না বসিয়েছি। আর আমার বন্ধুরা জানে আমাদের তো কয়েকদিন ধরে নিরামিষ চলছে, নিরামিষ চলবে। আমার কাকিমা শাশুড়ি গত হয়েছেন, সেই জন্যে আমাদের কদিন টানা নিরামিষ চলছে, তাই রান্নার কোনো জোর নেই আর কি, তোড়জোড় নেই। একটু নিরামিষ ভাত করব। তাহলে চলুন বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন। আজকে আমি কি রান্না করছি। বিশেষ কিছু নয় রান্না, একটু ডাল করে নিলাম, একটু পাঁচমিশালি সবজি, আর এখানে একটু কাঁকরোল ভাজা হবে। আর যা দেখানোর মতো নয়। আমি আর যা চলে এলাম একটু ছাদে। আর শ্বশুরমশাই নিচে এসে বললেন যে অনেক ফল পেকেছে, তুলতে হবে। তাই স্নানের আগেই আমি আর আমার যা চলে এলাম। ওর পারছে, আমি এক জায়গা করে রাখছি। চলে আসবেন সবাই বন্ধুরা, আমাদের বাড়িতে আমন্ত্রণ রইল ড্রাগন ফ্রুটস খাওয়ার। আমি এর আগেও অনেকগুলো ভিডিওতে দেখিয়েছি, আজকেও অনেকগুলোই পেকেছে, সেগুলো তুলে নিয়ে যাব। অনেককে দেওয়ার আছে, তাদেরকে দিতে হবে। আর নিচে এসে এই যে সময় কিভাবে সময়ের মতো বয়ে চলে যায় বুঝতেও পারি না আমরা। আসলে সময় কারোর জন্য থেমে থাকে না। তো আমার বন্ধুদের নিশ্চয়ই স্নান খাওয়া হয়ে গেছে। আমার তো রোজই দেরি হয়, আজও দেরি। আমার সবে স্নান হলো, এখনও তো খাওয়া দেরি আছে। তাহলে বন্ধুদের নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই রেস্ট করুন। আর আমি দেখি কখন খাই। তাহলে বন্ধুরা আবার আসছি কিছুক্ষণ পরে। এই যে কিছুই ভালো লাগছিল না, অভ্যাসবশত একটু লিখতে বসা, যেটা আমি প্রায়ই করি। অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, নিশ্চয়ই সারাটা দিন সব বন্ধুদের ভালো কেটেছে। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে, আমি বসে পড়লাম। অভ্যাস আসলে কি? অভ্যাসগুলো হচ্ছে আমাদের কিছু ভালো লাগার জিনিস, কিছু খুব প্রিয় জিনিস, যেগুলো আমরা করতে ভালোবাসি বা যেগুলো দেখতে ভালোবাসি, সেগুলোকে একত্রীভূত করা, একগুচ্ছ করা, একসাথে করা, যেগুলোকে প্রতিদিন করতে চাওয়া, সেটা হচ্ছে অভ্যাস। আর অভ্যাস হচ্ছে মানুষের এমন একটা নিত্য প্রয়োজনীয় জিনিস, যেটা বোধহয় সাথে আমাদের সব সময় থাকে। অভ্যাস কিছু আছে ভালো, কিছু আছে মন্দ। সব কিছুই তো ভালো দিক আর খারাপ দিক থাকে। তাই কিছু অভ্যাস বোধহয় সত্যিই ভালো। আমার যেমন অনেক অভ্যাসের মধ্যে একটা অভ্যাস হচ্ছে লেখা। আমার লিখতে ভীষণ ভাল লাগে। আমি কি লিখি আমি জানি না। আমি হয়তো উপন্যাস, সাহিত্য, কাব্য, গ্রন্থ লেখা এসব কিছুই লিখতে পারি না। কোনো কবিতা, গল্প কিছুই লিখতে পারি না, কিন্তু লিখতে আমার ভালো লাগে। আমি প্রতিদিন নিয়ম করে চেষ্টা করি একবার করে একটুখানি লিখতে বসার। সেটা মনের কথাই হোক বা সারাদিনের কর্মর কথাই হোক, কিছু না কিছু লিখি। সেই অভ্যাস। সন্ধ্যা হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে, সন্ধ্যা পেরিয়ে রাত্রিরও হয়ে গেছে। আমি একটু বাইরে এলাম আমার বঙ্কু আর মানে আমার ছানাপোনাকে খুঁজতে। বঙ্কু, চামেলি, বিট্টু, ওদেরকে খুঁজে পাচ্ছি না। সন্ধ্যাবেলা একটু খাবার দেবো, কোথায় যে গেল আমার ছানাপোনারা। অনেকটাই রাত হয়ে গেছে। তো আমার বন্ধুরা সবার সারাদিন কেমন কেটেছে জানার আগ্রহ রইল। সবাই জানিও কিন্তু কমেন্টে, সবাই কি কি করলে সারাদিন। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল, সবাই পুজো আর্চা করেছে, শিবের আরাধনা করেছে। আর মন থেকে তো করেছি, যদিও আমরা কিছু করতে পারিনি, কারণ আমি ঠাকুর ঘরের কিছুই দেখাচ্ছি না, ঠাকুর ঘরের কিছু দেখাতে পারবো না। আসলে আমার কাকিমা শাশুড়ি গত হয়েছেন, সেই জন্য আমরা আমরা অসহ্য পালন করছি, যার কারণে ঠাকুর ঘরে কিছুই আমরা করছি না আপাতত। তাই বন্ধুদের সবাইকে শ্রাবণ মাসের প্রথম সোমবারের অনেক শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর সবার মঙ্গল করুক সব। আর আমার বন্ধুরা তো জানে ভিডিও ছাড়তে বেশিক্ষণ আমি থাকতে পারবো না, চলে যেতে হবে। আর রাতও অনেকটাই হয়েছে। সবাই খাওয়া দাওয়া করে নেবেন, ভালো থাকবেন, সুস্থ রাখবেন। শুভরাত্রি বন্ধুরা।